তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে। আর ভিডিও শুরু করেছি প্রায় দুপুর থেকে। তা তোমরা সামনে স্যাম্পেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকে যাচ্ছি দিদির বাড়ি। তা দিদির বাড়ি যাচ্ছি কিসের জন্য সেটা তোমাদেরকে আগে ভিডিও তোমরা দেখেছো যে কিসের জন্য যাচ্ছি। তা প্যান্ট জামা নতুন জিনিস নিয়ে হয়ে যাচ্ছে। তা দিদি কাকা শ্বশুর মারা গেছে, সেখানে যাওয়া হচ্ছে ঘাটে তোলার জন্য। তা ফার্স্টে বেরোনোর আগে আমি বাড়িতে মা মনসাকে তাকে একটু প্রণাম করে নিলাম, মা মনসাকে। তা আমরা যখনই যাই তখনই মা মনসাকে একটু প্রণাম করে বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলো আপাতত আমি ভিডিওটা দেখতে দাঁড়িয়ে থাকো। আছি টোটো ধরবো বলে। তা আমাদের গ্রামে একটা টোটো আছে, দাদা কাকা হয়, তা কাকা টোটো দিয়ে আমি বাজারে যাব। তা বাজারে গিয়ে আর এইদিকে তো ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগ নামানো আছে, এই হচ্ছে আমার ব্যাগ। আর এইদিকে তো মা তো চলে যাচ্ছে কাজে, মা এদিকে কাজে আছে, ওইদিকে একটা বড় মা বসে আছে। তা বড় মা এখন বসেই আছে, তখন দেখা যাক মা কোন মানে হাসছে। এখন টোটোবেলা কখন আসবে ঠিক নাই, তা এখন তো রেডি হয়ে গেছি, এখন টোটোবেলা আসুক, তারপরে তখন দাঁড়িয়ে থাকি। কি ও বাচ্চাটা আমাকে দেখে রে, ওই বাচ্চাটা আমাকে দেখতে কি করছে এটা দাদাটা। আর কি গরম দেখেছো, মানে মেঘ করছে আর বেশি গরম দেখে, মেঘটা এমনিতে হালকা হালকা, গরমটা সাংঘাতিক গরম দিয়েছে। আর এদিকে দেখ আমার বড় মা হয়, একটা বড় মা ফোন করছে বাড়িতে, দিদি বাড়িতে ফোন করছে ওটা। আমাদের তো গ্রামটা এই হচ্ছে, আমাদের গ্রাম এই তো বন্যার সময় ডুবে যায় এইখানটা, মানে জলটা পাস হয় না। দেখুন কি অবস্থা এখানটা, এখান ট্রেনটা জলটা পাস হয় না, তার জন্য এখানে ডুবে যায়। তা আমাকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তাই এই জামাটাই প্যান্টটা অবশ্যই পরি, তোমরা দেখেছো অবশ্যই, অনেকবার পরেছি প্যান্ট জামাটা। আর এই ঘড়িটা তো তোমরা কবে নিয়েছি সেটা তোমরা জানো, আমি মেলাতে নিয়েছি, যে খড়গপুরে থাকতে ওখানে নিয়েছি মেলাতে, তোমরা দেখেছো অবশ্যই। তো টোটো চলে এসে, তা টোটো চলে আসার পর সঙ্গে সঙ্গে টোটো চেপে পড়ে দিয়ে যাবো আমি বাজারে। তা বাজারে যেখানে আমাদের বাস স্টেশন আছে, তা বাস আসে, তা বাসে এসে চেপে চলে যাবো দিদির বাড়ি। আর হ্যাঁ, আমরা জানো তো অন্যখান থেকে আমি দাঁড়িয়ে আছি, বাস তো আর পাই না। তখন দেখছি যে না, একটা টোটোওয়ালা যাচ্ছে। ওই টোটোওয়ালাটা বলে যে চলো আমি চন্দ্রপুর যাবো, তো তোমাকে নামিয়ে দেবো। তো বলে ঠিক আছে চলো। তো চন্দ্রপুর নামার আগে আমি চেপে পড়লাম টোটোতে। আর যখন প্রায় তখন বাজে 3:30 বাজে, আর সেই সময় তো স্কুলে ছুটি হয়ে গেছে, স্কুলে সব ছুটি, জায়গা পাচ্ছিলাম না, তখন সামনে বসেছিলাম। তা এখন সব প্যাসেঞ্জাররা নেমে গিয়েছে, যাদের যেখানে বাড়ি সেখানে নেমে গেছে। তা আমি এখন সেই জায়গাটা বসেছি, যে জায়গাটা আমি বসতে পাইনি ভেতরে, এই হচ্ছে টোটোর ভেতরে আমি বসেছি। তা এখন যাচ্ছি মেন রোড, এইটা হচ্ছে আমাদের মেন রোড। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে আমাদের বলগানা থেকে একদম চন্দ্রপুর মেন রোড হচ্ছে। আর কত সুন্দর সবুজ আর সবুজ, আর গাছপালাতে এত সুন্দর জায়গাটা, আর গাছ। হ্যাঁ, টোটোতে একা বসে আছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, টোটোতে কত সুন্দর হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো না, যে দিদি বাড়ি যে চন্দ্রপুর বলে, এই হচ্ছে চন্দ্রপুর। তো চন্দ্রপুরে এসে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। তা বাস তো কোনো রকম পেয়ে গেলাম, এই লাইনটা বাস আমি পেয়ে গেছি। কেন, এই কাটোয়া বর্ধমান যে রোডটা হচ্ছে, সেই রোডটা বাস সবসময় যায়, তার জন্য এই লাইনটা বাস পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দিদিদের গ্রামের যে লাইনটা, সেই বাসটা পেয়ে গেছে। আর আমাদের লাইনতে খুব বাস কম টাইমে তা বাস পাই নাই, তার জন্য টোটো আমি চেপে চলে এসেছি। তা বাসে যখন চেপে পড়েছি, তখন ভাবলাম যে তোমাদের কিছু শেয়ার করে দিই। তা বাস থেকে নেমে, এটা হচ্ছে দিদিদের গ্রামের টোটো। তাই দেখতে পাচ্ছ স্কুলে ছুটি হয়ে গেছে, তখন বাজছে 4:30 সময়, 4:30 সময় বাজছে, তখন স্কুলে ছুটি হয়ে গেছে। তাই হচ্ছে দিদিদের গ্রামে, ওদের তো গ্রাম সাইডে একদম চার সাইডে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। আর এত সুন্দর জায়গাটা খুব ভালো লাগে, আর এখানে শুটিং করতে খুব ভালো লাগবে যারা শর্ট ভিডিও করতে বানাতে চাও। আর এই হচ্ছে দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসেই দেখছি কি অবস্থা, তখন কেউ আসেনি। আর অবস্থা দেখেছো, মানে প্যান্ট জামা কাপড় সব কেচেছে। তো আর এটা কি নিয়ম আছে যে কেউ যদি মারা গেলে, তা ভোজ হলে ভোজের আগে সব কিছু মাখিয়ে সাফা করে রাখতে হয়, পরিষ্কার জিনিস রাখতে হয়। তা প্যান্ট জামা দিদিরা সব একাই কেচেছে। আর এদিকে ত্রিপল দিয়ে দিয়েছে, আর এত অন্ধকার হয়ে গেছে ত্রিপলটা দিয়ে, কেন রোদে ছটাটা আসে না, ত্রিপল দিয়েছে। আর এদিকে ভাঙিটা কি করছে জানো তো, তা ভাঙিটা করছে আমি যে বাড়ি থেকে কামরাঙা নিয়ে আসি, তা দিদির জন্যই নিয়ে এসে, ওরা তখন তো ছোটো কিছু খেতে হবে না, শুধু ফল জিনিসভাবে খেতে হবে। তা কামরাঙাটা ভাবলাম নিয়ে যাই জ্যাঠাদের বাড়ি থেকে। তা কামরাঙা নিয়ে এসি, আর এইটা ওটা কুচুচ্ছে দিদি। তা দিদি না, সরি, ভাগ্নিটা দিদি কুচুচ্ছিল। তা দিদি কুচুনো আগে তা বলে ভাগ্নি কুচুচ্ছে। তা দিদি একটু কাজ আছে বললো, ওই জন্য কাজ না বাগালে তো সমস্যা হয়ে যাবে, তো তার জন্য ভাগ্নি আবার কুচুতে লাগলো।
তা আর এইদিকে যে আমি রোদেতে মানে রোদেও নই, তখন তিরপলটা দিয়ে যে এত গরমে বসে আছি, তোমরা বিশ্বাস করতে পারবে না, মানে এত গরম করছে। মানে তিরপলটা দিয়ে যে এমনিতে হাওয়া ঢুকতে পারছে না, তা তিরপলটা দিয়ে আবার আরও অন্ধকার হয়ে গেছে। আমি তো অর্ধেক কেটে দিল কামরাঙা, তারপর করতে করতে আমার মাও কামরাঙা কাটতে লাগলো। এই হচ্ছে আমাদের যে কাকাটা মারা গেছে তার স্ত্রী, তা সেই কাকিমা, তার মা হয় আমাদের, তার জামাইবাবুদের কাকিমা হয়, তার জন্যে কাকিমা মা কেটে দিচ্ছে কামরাঙা। আমাদের ভাঙিটা ফার্স্টে কাটলো, তাও কেটে দেওয়ার পর চলে গেছে খেলা করতে। একবার যাচ্ছে, একবার মানে বেড়াতে যাচ্ছে। তা এইদিকে আমি ধরো বসে আছি, আর ওরা তো খেতে লেগে গেছে। আমাকে বললো যে খাবে, আমাকে বললো, তা আমি বললাম না আমি খাবো না, এমনিতেই আমার ভালো লাগে না কামরাঙা খেতে সেমন। তা আমি খেলাম না। তা এদিকে আমি চলে এসেছি সন্ধ্যের সময়, যেটা হচ্ছে যে চন্দ্রপুর নয়, ওই যে দিদিদের গ্রাম হচ্ছে মেজিরি। তা সেখানে একটু জিনিস আনতে ভুলে গেছিলাম, তার জন্য আবার মেজিরি যেতে হলো। জামাইবাবু, আমি আর সঙ্গে আছে যেই কাকাটা মারা গেছে তার ছেলেটা সঙ্গে আছে। তা এ কী নিয়ে জানো, এটা হচ্ছে একটা টেপ জামা নেওয়া হয়েছে। তো এই যে জামাটা নেওয়া হয়েছে ভাঙির জন্য, যে জামাটা নেওয়া হয়নি, তার জন্য জামাটা নিতে হয়েছে, আবার বাজারে যেতে হলো আমাদেরকে। তারপরে আরও জিনিস নেবে, আর যা লাগে তোমাদের ঘাটে তুলতে যে কী একটা মালা লাগে, সেই মালাটাও নিতে হবে। সেই মালাটা না নিলে ঘাটে কীভাবে ওঠা হয় না নাকি বললে। তা এখন জামাইবাবু এদিকে নিচ্ছে, আর আমি তো সাধারণত ক্যামেরা তোমাদের কিছু শেয়ার করে দিই। আর এই কাপড় দোকানটা খুব সুন্দর, দেখো এত কাপড় আছে, কাপড় প্যান্ট জামা সবই আছে, কিন্তু এখানে হচ্ছে সব রকমই থাকে, ঠিক আছে। তা নেওয়া হয়ে গেছে, তা এখন বেরিয়ে পড়ছি, যেখানে যা হবে আমার সেখানে হচ্ছে কোথায় বলো তো, যেখানে হচ্ছে এই গলার যে মালাটা নেয় না, সেই দশকর্ম দোকান বলা হয়, সেটা সেই দোকানে এরপর যাব। তাই এইটা হচ্ছে বাইরেরটা দৃশ্য। তা ভেতর থেকে চলে এলাম বাইরে। তাই এটা হচ্ছে পাকা রাস্তার সামনেই দোকানটা। আর এই হচ্ছে দশকর্ম দোকান, যেটা হচ্ছে যে কাঠে যে কী মালা বলা হয়, সেই মালাটা এখন জামাইবাবু নিচ্ছে। তা সেই পয়সাটা কিন্তু আমাদের নিতে হবে, কিন্তু কেন বলো তো, এটা হচ্ছে নিয়ম যে শ্বশুর বাড়ি থেকে যে ঘাটে ওঠাটা নিয়ম, জিনিস যা লাগে কাপড় জামা প্যান্ট জামা আর তোমার গলার মালা, আর যে একটা কী বলে মাটি যে হবিষ্যি করা হয় সেইখানেও লাগে, যে প্রথমবারটা নয়, এটা হচ্ছে যে ঘাটে উঠবে সেই দিনে সব কিছু লাগে মামা মানে শ্বশুর বাড়ি থেকে। তা আমরা সেই খরচাটা দিচ্ছি, সেই খরচাটা যত লাগে সেটা আমরা দিয়ে দিয়েছি। তাই মালা তো নেওয়া হয়ে গেল, আর ওইটা একটু নিয়েছে, এটা কী করবে জানি না, জানি না এটা কী কিসের জন্য কাজে লাগে আমি জানি না ঠিক। তা যা লাগে সেটা ওরাই জামাইবাবুরা জানে ভালো, কী লাগে না লাগে। তা এইদিকে মালা নেওয়া হয়ে গেছে, পয়সা দিয়ে হয়ে গেছে, আর পয়সাটাও আমি নিয়ে নিলাম। তাই এরপরে যাব, আমি বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, এখানে এমনিতেই অনেক দেরিও হয়ে গেল।